হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুব সুন্দর দুটো হাতা ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি একটা ব্লাউজের হাতা ডিজাইন শেয়ার করছি, তারপর আমি কুর্তির হাতার ডিজাইন শেয়ার করব। দেখুন, প্রথমে আমি হাতাটা কাটিং করে নিয়েছি। এরপর হাতাটার নিচের দিক থেকে আমি 4 ইঞ্চি উপরে একটা দাগ দিচ্ছি। এরপর 4 ইঞ্চি দাগ দেওয়ার পর এই যে 4 ইঞ্চিটা দাগ দিলাম, তার থেকে ঠিক 3 ইঞ্চি ওপরে একটা দাগ দিলাম। এরপর মাঝখান থেকে আমি 0.75 মানে 75 সেন্টিমিটার দাগ দিয়ে তারপরে এইভাবে শেপ দিয়ে এটাকে কেটে নিলাম। কেটে নেওয়ার পর খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম শেপ এসেছে। এরপর একটা হাতার কাপড় নিয়ে আমি আস্তরের কাপড়ের ওপর রেখেছি। আস্তরের কাপড়ের ওপর রেখে এগুলোকে পিন দিয়ে পিন আপ করে নিলাম, যাতে সরে না যায় সেলাই করার সময়। এরপর যেরকম শেপ দিয়েছি সেই রকম শেপ মতো কিন্তু এটাকে আমি আস্তরের কাপড়ের সঙ্গে সেলাই করে নিচ্ছি। এটার জন্য আমি কোনো রকমের বক্রম পেপার ব্যবহার করছি না আজকে। আমি এটা একদম কাপড়ের মধ্যে দিয়েই কাটিং করে বা সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি, বক্রম পেপার ছাড়াই। এরপর পিনগুলোকে আমি চারপাশ থেকে খুলে নেব। খুলে নিয়ে এই যে আস্তরের যে মাঝখানের কাপড়টা দেখা যাচ্ছে আস্তরের কাপড়ের, সেই কাপড়টা এবার কেটে নেব। আস্তর থেকে কাপড়টা কেটে নিয়েছি। এরপর কোণগুলোকে খুব ভালোভাবে কেটে দেবো, চারপাশটাও এভাবে ছোটো ছোটো করে কাট লাগিয়ে দেবো। কিন্তু কাটার সময় লক্ষ্য রাখবেন সেলাই যাতে কোনোভাবে কেটে না যায়। এরপর এটাকে উল্টে সোজা করে নিতে হবে। দেখুন, এইভাবে ভিতর দিক দিয়ে গলিয়ে এভাবে এটাকে সোজা করে নিলাম। সোজা করে নেওয়ার পর এটার ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই লাগিয়ে নিতে হবে, যাতে এই ডিজাইনটা খুব ভালোভাবে বসে যায়। যেহেতু এটাতে আমি কোনো রকমের বক্রম পেপার ব্যবহার করছি না, সেই কারণে কিন্তু উপর দিয়ে একটা চাপ সেলাই কিন্তু আপনাদেরকে অবশ্যই লাগিয়ে নিতে হবে। এই দেখুন, আমি ঠিক যেরকম শেপ ছিল সেই রকম আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটাতে সেলাই লাগিয়ে নিয়েছি। সেলাই লাগিয়ে নেওয়ার পর এর চারপাশ থেকে আমি এবার একটা লেস লাগাবো। তার আগে আস্তরের কাপড়ের সঙ্গে যে মেন কাপড়টা আছে সেটাকে সেলাই করে একসঙ্গে জুড়ে নিতে হবে। আস্তরের কাপড়ের সঙ্গে আমি মেন ফেব্রিকটাকে আমি এখানে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নেওয়ার পর আস্তরের কাপড়ের যে এক্সট্রা কাপড়গুলো থাকবে সেগুলোকেও কেটে বাদ দিয়ে দিতে হবে। দেখুন, আমি আস্তরের কাপড় থেকে এক্সট্রা কাপড়গুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রথম ডিজাইনটাও খুব সুন্দর হয়েছে, আর কিন্তু যে শেষে যে ডিজাইনটা দেখাবো সেটা কিন্তু আপনারা অবশ্যই আপনাদের জামাতে বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এরপর আমি একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এটাকে আমি এভাবে ভাঁজ করলাম, মাঝ বরাবর ভাঁজ করে নেওয়ার পরে এভাবে ধার দিয়ে একটা সেলাই লাগিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটা বো শেপের একটা ডিজাইন বানাবো। এরপর এটাকে উল্টে সোজা করে নিতে হবে। আমি এখানে আমার যে শাড়ির যে কাপড়, সেটা শাড়ির সঙ্গে আমি এখানে কালারটা ম্যাচিং করে এই যে গোলাপি কালারটা নিয়েছি। আপনারা আপনাদের যেরকম শাড়ির কালার থাকবে সেই হিসাবে আপনারা নিতে পারেন। এরপর এর মাঝখান দিয়ে এইভাবে ছোটো ছোটো করে কুঁচি দিয়ে আমি এটাতে একটা মাঝখান দিয়ে সেলাই লাগিয়ে দিলাম। দেখুন, একটা বইয়ের মতো শেপ চলে এলো। এরপর আর একটা এরকম লম্বা কাপড় নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মাপ বুঝে এই লম্বাটা কেটে নেবেন। এরপর সাইড থেকে এইভাবে সেলাই দিচ্ছি। এটা আমি মুহুরির দিকে লাগাবো, নিচের দিকে। এরপর এই যে লম্বা কাপড়টা নিয়েছি এটাতে এইভাবে ছোট ছোট করে কুচি লাগিয়ে দিতে হবে। দেখুন, এইভাবে ছোট ছোট করে আমি কুচি লাগিয়ে দিচ্ছি। পুরোটাতেই আমি এভাবে কুচি লাগিয়ে দিলাম। এরপর এই যে দুটো ডিজাইন, এই দুটোকে আমি বানিয়ে নিয়েছি। এবার প্রথমে এই যে বো শেপের যে ডিজাইনটা বানিয়েছি সেটাকে আগে আমি লাগিয়ে নেব। এই যে হাতার কাপড়টা, এই যে মাঝখানটাতে দেখুন, প্রথমে আগে আমি এভাবে একটা লেস নিয়ে নিচ্ছি সরু, সেটাকে লাগিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা সরু লেসই ব্যবহার করবেন, তাহলে লেসটা খুব ভালো মতো বসবে। নাহলে কিন্তু আপনারা যদি এখানে মোটা লেস ব্যবহার করেন তাহলে কিন্তু লেসটা সাইড থেকে উঠে থাকবে, সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না। চারপাশ থেকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে লেসটাকে লাগিয়ে নিচ্ছি। আমার চ্যানেলটা একদমই নতুন, আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমিও আপনাদের সঙ্গে ভালো ভালো ডিজাইন শেয়ার করার চেষ্টা করব। এরপর দেখুন, এই বো শেপের যে ডিজাইনটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি। এরপর পিছনের দিকে এটাকে রেখে এরপর চারপাশ থেকে কিন্তু সেলাই লাগিয়ে দিতে হবে। চারপাশ থেকে সেলাইটা লাগিয়ে দিয়েছি। সেলাইটা লাগিয়ে দেওয়ার পরে এবার আমি
সুতোটা কেটে নিলাম। এরপর নিচের দিকটা মানে মুহুরির দিকটা এভাবে আমি নিচের দিকটা এভাবে ভাঁজ করে করে সেলাই লাগিয়ে দিচ্ছি আগে। তারপর আমি যে কুচিটা লাগিয়েছি সেটাও এর নিচের দিকে লাগিয়ে নেব। প্রথমে এভাবে 2 ভাঁজ করে করে নিচের দিকটা সেলাই করে নিচ্ছি। নিচের দিকটা পুরোটা সেলাই করে নেওয়া হয়ে গেছে। এরপর যে কুচিটা বানিয়েছিলাম সেটাকে এভাবে রেখে আমি সেলাই লাগিয়ে নিচ্ছি। কুচিটা কিন্তু যে ব্লাউজের কাপড়টা সেটা কিন্তু আমার এখন উল্টো আছে, আর কুচিটা কিন্তু সামনের দিক দিয়ে লাগাচ্ছি। লাগিয়ে নিয়েছি। এরপর ব্লাউজের কাপড়টাকে সোজা করে নিচ্ছি। দেখুন সোজা করে নিয়েছি। এই যে কুচির কাপড়টা এক্সট্রা কাপড়টা দেখা যাচ্ছে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এর ওপরে আমি একটা লেস লাগাবো। এটা আমার শাড়ির যেহেতু কাপড়, সেখান থেকে আমার এখান থেকে লেস ছিল ব্লাউজের জন্যই। আপনাদের কাছে যদি না থাকে আপনারা কিন্তু যে কোনো আপনাদের পছন্দের লেস এখানে ব্যবহার করতে পারেন। দেখুন লেসটা আমি 2 পাশ থেকেই সেলাই করে দিচ্ছি। প্রথমে আমি নিচের দিকটা সেলাই করে দিলাম, এরপর আমি উপরের দিকটাও সেলাই করে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমার ডিজাইনটা একদমই কমপ্লিট হয়ে গেল। এরপর এই যে বো শেপের ডিজাইনটা বানিয়েছিলাম সেখানটার মাঝখানে আমি এভাবে ছোট ছোট গোল্ডেন কালারের বল নিয়ে নিয়েছি। এই বলগুলো এইভাবে এর মধ্যে লাগিয়ে মাঝখানটাতে সেলাই করে দিলাম, যাতে এটা দেখতে আরও সুন্দর লাগে। এভাবে কিন্তু আমি দুটো হাতাই বানিয়ে নিয়েছি। ডিজাইনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরপর আমি পরের যে ডিজাইনটা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনারা এখন পরের ডিজাইনটা দেখতে থাকুন। পরের ডিজাইনটা বানানোর জন্য দেখুন আমি প্রথমে যে কুর্তির কাপড়টা সেটার যে আমহোলের যে মাপটা সেটা মাপটা মেপে নিলাম। এখানে আমহোলের এইভাবে মাপ নিয়ে যে মাপটা হবে তার থেকে আরও 1/2 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। আমার এখানে 6.5 ইঞ্চি হয়েছিল, আমি তাই জন্য এখানে 7.5 ইঞ্চি নিয়ে নেব। তার আগে যে মেন ফ্যাব্রিকের যে কাপড়টা সেটাকে আমি এখানে 4 ভাঁজ করে রেখেছি। এরপর উপরের দিক থেকে কাপড়টাকে সোজা করার জন্য একটা সোজা দাগ টেনে নিলাম। এরপরে যে আমার এখানে 6.5 ইঞ্চি হয়েছিল তার সঙ্গে 1/2 যোগ করে আমি 7 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। এরপর নিচের দিক থেকে 3 ইঞ্চিতে একটা দাগ দিলাম হাতাটাকে ডাউন করার জন্য। এরপর মাঝ বরাবর একটা দাগ দিলাম, দিয়ে এভাবে হাতার শেপটা দিয়ে দিলাম। হাতার শেপ দিয়ে দিয়েছি। এরপর পাশ থেকে আমার জামার কাপড়ের জন্য 1.5 ইঞ্চি বেশি নেওয়া ছিল, সেই জন্য পাশ থেকে আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি। এরপর হাতার লম্বাটা আপনারা আপনাদের মাপ মতো নিয়ে নেবেন। হাতার লম্বা যা হবে এই ডিজাইনটা বানানোর ক্ষেত্রে কিন্তু আপনাদের রেডি মাপ যা থাকবে তার থেকে আরও 2 ইঞ্চি বেশি নিয়ে নিতে হবে। আমি এখানে 2 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। আবারও নিচের দিক থেকে আরও 1 ইঞ্চি বেশি নিলাম নিচের দিকটাকে ভাঁজ করার জন্য, মানে সেলাই করার জন্য। মোট আমি 3 ইঞ্চি বেশি নিলাম। যা রেডি মাপ থাকবে তার থেকে আরও 3 ইঞ্চি বেশি নিতে হবে। এরপর মুহুরির মাপ নিয়ে নিচ্ছি। মুহুরির মাপ আমার এখানে 9 ইঞ্চি, তার হাফ 4.5 ইঞ্চি নিয়ে নিয়েছি, আর এক্সট্রা আমি 1.5 ইঞ্চি কাপড় বেশি নিয়ে নিয়েছি। এরপর হাতার শেপ দিয়ে দিয়েছি। এরপর এটাকে যেমন শেপ দিয়েছি সেই মতো এটাকে কাটিং করে নিচ্ছি। কাটিং করে নেওয়া হয়ে গেছে। এরপর এক পাশ থেকে হাতাটাকে মানে সামনে তালপাটের জন্য 1/2 ইঞ্চি কম করতে হবে, সেই জন্য সামনে তালপাটের দিক থেকে আমি 1/2 ইঞ্চি কাপড় হাতার দিকে এভাবে কেটে বাদ দিয়ে দিলাম। কেটে নেওয়া হয়ে গেছে। এরপর দেখুন আমি দাগ দিয়ে দিচ্ছি, যে দিকগুলো তালপাটের দিকে থাকবে সেই দিকে আমি দাগ দিয়ে দিলাম। এরপর এটাকে সেলাই করে নিতে হবে। দেখুন এরপর আমি যে লম্বার মাপটা মাঝ বরাবর সেই লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। এরপর আস্তরের কাপড় থেকে যে লম্বার মাপটা নিলাম সেই মাপ বরাবর একটা কাপড় কেটে নিতে হবে। মাপ বরাবর কাপড় কেটে নিয়েছি, আর এটা চওড়ায় নিচ্ছি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চি চওড়া নিয়েছি, আর লম্বার মাপটা যা হাতার যে লম্বাটা থাকবে সেটা অনুযায়ী নিয়ে নিতে হবে। এরপর লাইনটাকে সোজা করে নিয়ে এই কাপড়টাকে আমি কেটে নেব। কাপড়টা কেটে নেওয়া হয়ে গেছে। এরপর যে কাপড়টা কাটলাম আস্তরে সেটাকে পাশগুলো যে 2 পাশটা আছে সেই পাশগুলোকে এভাবে ভাঁজ করে একটা সেলাই লাগিয়ে দিতে হবে। এখানে ডবল ফোল্ড করার কোনো দরকার নেই, এখানে একটা করে ভাঁজ করেই সেলাই করে দিলে হবে। আমার এক পাশটা সেলাই করে নেওয়া হয়ে গেছে। এরপর যেরকমভাবে এক পাশটা করলাম অপর পাশটাও এরকম একটা ভাঁজ করে সেলাইটা করে নেব। আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের কিন্তু ডিজাইনটা অবশ্যই ভালো লাগবে, আমি এটা আশা করছি।
দেখুন এটাকে সেলাই করে নেওয়ার পর এটাকে এবার মাঝ বরাবর ভাঁজ করে নিতে হবে। মাঝ বরাবর ভাঁজ করে নেওয়ার পর ভালো করে নখ দিয়ে চিপে চিপে একটা দাগ করে নিতে হবে মাঝ বরাবর, যাতে মাঝখানে যে মানে দাগ করে নেওয়ার পর যে লাইনটা সেটা যাতে বোঝা যায়, সেই জন্য আমি এবার মাঝ বরাবর ভাঁজ করে নিয়ে এভাবে নখ দিয়ে চেপে চেপে একটা দাগ করে নিলাম। এরপর যে দাগটা হলো সেই দাগটার ওপর দিয়ে চক দিয়ে একটা আগে দাগ টেনে দেবো। দাগ টেনে দেওয়ার পর এবার হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। এবার নিচের দিক থেকে যে নিচের দিকটা ভাঁজ করার জন্য 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম, সেই 1 ইঞ্চি কাপড় অনুযায়ী এবার নিচের দিকটা এভাবে 2 ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। সেলাই করে দিলাম। এরপর যে আমি একটা লেস ব্যবহার করছি এখানে, দেখুন আপনারা এখানে আপনাদের পছন্দের যে কোনো লেস ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা সরু লেস ব্যবহার করছি। আমার এখানে জামার সঙ্গে যেহেতু গোল্ডেন কালারের কাজ আছে, সেই জন্য আমি এখানে গোল্ডেন কালারের লেস ব্যবহার করছি। আপনারা আপনাদের জামার কালারের যে কোনো লেস ব্যবহার করে নিতে পারেন এখানে। এরপর এক্সট্রা লেসটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপর হাতার কাপড়টা নিয়ে নিয়েছি। হাতার কাপড়টার ওপর এই যে 2.5 ইঞ্চি চড়ার যে কাপড়টা কেটে নিয়েছিলাম সেটাকে যে মাঝ বরাবর দাগ দিয়েছিলাম, সেই মাঝ বরাবর দাগের ওপর হাতার যে মাঝ বরাবর দাগ আছে সেটার ওপর দিয়ে একদম মাঝ বরাবর সেলাই করছি। আর নিচের দিকে যে এক্সট্রা বাঁচবে সেটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এরপর নিচের দিকটা এবার ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে সেলাই লাগিয়ে দিলাম। সেলাইটা লাগিয়ে নেওয়ার পর দেখুন আমি এখানে রেডিমেড দড়ি নিয়ে নিয়েছি। দড়িগুলো যে হাতার যে লম্বার মাপ থাকবে সেই লম্বার মাপ থেকে কিছুটা বেশি নিয়ে নিতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এইরকম আমি এতটা পরিমাণে বেশি নিয়েছি, মানে যাতে বাঁধা যায়। এরপর এই দড়িগুলো এইভাবে পাশ দিয়ে এভাবে ঢুকিয়ে এক পাশে একটা ঢোকাতে হবে আর অপর পাশে আর একটা দড়ি নিয়ে এভাবে ঢুকিয়ে দিয়ে এবার ধারগুলোতে সেলাই করে ধারগুলো বন্ধ করে দিতে হবে। প্রথমে উপর দিকটাকে সেলাই করে নিলাম। উপর দিকটা সেলাই করে নেওয়ার পর এবার ধারগুলো সেলাই করে নেব। দেখুন ধারগুলো এমনভাবে সেলাই করবেন যাতে কিন্তু যে দড়িগুলো আমি ভিতরের দিকে ঢোকালাম সেগুলোর ওপর দিয়েই কিন্তু কোনোভাবে সেলাই করা যাবে না। দড়িগুলোর ওপর দিয়ে কিন্তু সেলাই পড়ে গেলে কিন্তু যে ফিনিশিং হওয়ার পরে যে দড়িটা বাঁধার জন্য যে রেখেছি সেটা কিন্তু আমি দড়িটা বাঁধতে পারবো না। তাই দড়িগুলোর ওপর দিয়েই কোনোভাবে সেলাই লাগানো যাবে না। সেলাই লাগিয়ে নিয়েছি দুই পাশেই। এরপর দেখুন আমি এরকম বোতাম নিয়ে নিয়েছি। বোতামগুলোকে আমি এভাবে পরপর লাগিয়ে দেব। এভাবে আমি সেলাই করে লাগিয়ে দেব। সেলাইটা আমি আর দেখালাম না, আমি বোতামগুলো লাগিয়ে নিয়েছি। এরপর যে দড়িগুলো নিচের দিকে লাটকানের মতো ঝোলানোর জন্য আমি এখানে 2 ইঞ্চি থেকে একটু বেশি পরিমাণে কাপড় কেটে নিয়েছি, চৌকো কাপড় কেটে নিয়েছি। এরপর এগুলোকে এভাবে কোনাকুনি ভাঁজ করে নিয়ে ধারগুলোতে সেলাই লাগিয়ে দিতে হবে। মানে যে ধারগুলো খোলা থাকবে সেই ধারগুলোতে সেলাই লাগিয়ে দিচ্ছি। দুই পাশে সেলাই লাগিয়ে দিচ্ছি। এরপর যে এক্সট্রা কাপড়গুলো বেরিয়ে আছে সেগুলোকে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে দড়িগুলো নিচের দিকে এইভাবে লাটকান যেভাবে সেলাই করি সেইভাবে কিন্তু সেলাই করে দিতে হবে। এবার এটাকে উল্টে সোজা করে নিচ্ছি। অপর পাশের দড়িটাতেও কিন্তু আমি এইভাবে একই রকমভাবেই লাগিয়ে নেব। এর কোণটাকে একটু কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু আমি আর একটা লাটকান বানিয়ে নিয়েছি। দেখুন দুটোই কিন্তু আমার রেডি করা হয়ে গেছে। হাতাটা দেখুন এইভাবে আমার কিন্তু বানানো রেডি হয়ে গেছে। এরপর এই দড়িগুলো টেনে এইভাবে বেঁধে দিলেই কিন্তু হাতার ডিজাইনটা একদম রেডি হয়ে যাবে।